بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বালি। বালিও আমাদের নির্মাণ উপকরণের মধ্যে একটি প্রধান ম্যাটেরিয়ালস। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো বালি চেনার উপায়, বালির মাঠ পরীক্ষা, বালি কত প্রকার ও কী কী। তো এইসব বিষয় নিয়ে আলোচনা করার আগে ভিউয়ার্স একটা বিষয় বলে নেই, আমি ভিডিও কপি করা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এটাও দণ্ডনীয় অপরাধ। আর ইউটিউব যদি এটা জানতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক দিবে। এই ভিডিওটি শুধুমাত্র সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকেই প্রচার করা হচ্ছে, আর এর ফেসবুক পেজ রয়েছে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স এবং ওয়েবসাইট রয়েছে yourlife.org অথবা yourhyperlife.blogspot.com। তো আসেন আমরা শুরু করি। প্রথমে জেনে নেই বালি কাহাকে বলে অথবা বালির সংজ্ঞা। বালির সংজ্ঞা: নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বালি, যা পূরক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়। প্রকৃতিতে প্রাপ্ত বালি আবহাওয়াজনিত কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। শিলার ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণ হতে সৃষ্ট কোণাকৃতি বা গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র কোণার সমষ্টি হল বালি। বালি সিলিকার বিশেষ রূপ, যা প্রকৃতিতে বিভিন্ন প্রকার ও আকারে পাওয়া যায়। উৎস অনুসারে বালির শ্রেণীবিভাগ: বালিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 গর্তের বালি বা পিট বালি, নাম্বার 2 নদীর বালি, নাম্বার 3 সমুদ্রের বালি। গর্তের বালি বা পিট বালি: মাটিতে গর্ত করে এই প্রকার বালি পাওয়া যায়, যা মসৃণ, কোণাকার এবং ক্ষতিকারক লবণ থেকে মুক্ত থাকে। এই প্রকার বালি সাধারণত মোর্টারের কাজে ব্যবহৃত হয়। নিচের চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তের বালি, এই বালিটা একটু দানা মোটা হয়, আর এটা দিয়ে আমাদের কংক্রিটের ঢালাইয়ের কাজগুলো আমাদের বিশেষ করে এই বালির দ্বারাই করা হয়। এটাকে সিলেট বালি বলা হয়। এরপরে আসেন নদীর বালি। নদীর বালির বর্ণ অনেকটা সাদা এবং আকার অপেক্ষাকৃত ছোট এবং গোলাকৃতি বিশিষ্ট। এদের পৃষ্ঠ মসৃণ, এগুলোর সাথে সামান্য পরিমাণ কাদাজাত অপদ্রব্য ও গ্রাভেল মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, তাই এইগুলো রূপে ধৌত করে এবং চালনিতে চেলে নির্মাণ কাজে ব্যবহার করা শ্রেয়। গর্তের বালি অপেক্ষা নদীর বালি সূক্ষ্ম বিধায় আস্তরের কাজের জন্য এগুলো বিশেষ উপযোগী। তবে অপেক্ষাকৃত বড় আকারের নদীর বালি মশলা ও কনক্রিটের কাজেও ব্যবহার করা হয়। এই বালিগুলোকে আমাদের বিশেষ করে প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়, তবে অবশ্যই নেট দ্বারা এগুলো চালতে হয়। আর এগুলোকে সাধারণভাবে আমাদের লোকাল বালি বলা হয়। আর যেটা একদমই চিকন মিহি, একদমই যেটা প্রায় হচ্ছে মাটির মতো এরকম, এটাকে আমাদের হচ্ছে ভরাটের কাজে ইউজ করা হয়। এটাকে ভিটি সেন বলা হয়, ভিটি বালি যেটাকে বলা হয়। এরপরে আসি সমুদ্রের বালি। সমুদ্রের বালি সাদা বর্ণের এবং বেশ মসৃণ এবং গোলাকৃতির। এগুলোতে জীবাশ্ম ও লবণ মিশ্রিত অবস্থায় থাকে। এগুলো নির্মাণে ব্যবহার করলে বায়ুমণ্ডল হতে পানি শোষণ করে নেয় এবং নির্মাণ লোনাকৃতি হয়। বালি নির্মাণে ব্যবহার না করাই শ্রেয়। এই নদীর বালিগুলো আসলে কোনো কাজে ব্যবহার করা যায় না, কারণ যখন আপনি এই বালি দ্বারা প্লাস্টার অথবা কোনো কিছু করবেন, তো লোনা আকৃতির থাকার কারণে এটা অটোমেটিক প্লাস্টার খুলে পড়বে, এরপরে আপনার
স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা ভাব হবে। আর মূল কথা হচ্ছে বিল্ডিংটা বেশি দিন লাস্টিং করবে না। এছাড়া বালিকণার আকার অনুযায়ী বালির শ্রেণীবিভাগ করা হয়ে থাকে, যথা মিহি বালি, মধ্যম বালি, স্থূল বা মোটা বালি। ভালো বালি চিনার উপায়। নাম্বার 1, বালি পরিষ্কার থাকবে, কোনো রকম কাদা বা ময়লা যুক্ত হবে না। নাম্বার 2, লবণমুক্ত হবে। নাম্বার 3, FM ঠিক থাকবে। নাম্বার 4, বালি খালি চোখে পরীক্ষা করলে যদি বালির আকার কোণাকার ও ধারালো দেখা যায় তাহলে ওই বালি উত্তম বালি। 5 নাম্বার, জিহ্বায় লাগিয়ে স্বাদ নিলে সহজেই লবণের উপস্থিতি বোঝা যাবে। 6 নাম্বার, বালির রং দেখতে সাদা হলে এবং কোয়ার্টেজ খনিজের কোনা লাল হলে লৌহ অক্সাইডের উপস্থিতি বুঝতে হবে। 7 নাম্বার, গ্যাসে পানি মিশ্রিত বালি ঝাঁকিয়ে রেখে দিলে তলায় বালি, তার উপরে বালি এবং সর্ব উপরেও কাদা দেখা যাবে। এগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু বালিটা ভালো না। যেমন কাদা দেখা যাবে, এরপরে যদি লৌহের উপস্থিতি দেখা যায়, এরপরে যদি জিহ্বায় লাগানোর পরে যদি আপনার লবণের স্বাদ অনুভূত হয়, তো এগুলো ভালো বালির লক্ষণ না। বালির পরীক্ষা। বালি ও কাদার উপস্থিতি নির্ণয়। নমুনা বালি শুষ্ক অবস্থায় ওজন নিয়ে পরিষ্কার পানিতে ধৌত করে পুনরায় শুষ্ক করে ওজন নিলে বালিতে পলি ও কাদার পরিমাণ জানা যাবে। জৈব পদার্থের উপস্থিতি নির্ণয়। একটি কাচের বোতলে নমুনা বালির সাথে 3% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশিয়ে বোতলটির মুখ বন্ধ অবস্থায় উত্তমরূপে ঝাঁকানোর পর 24 ঘন্টা রেখে দিলে যদি বাদামি বর্ণ ধারণ করে তবে বালিতে জৈব পদার্থের উপস্থিতি বোঝা যাবে। বর্ণ ও গাঢ়ত্ব বিচার করে জৈব পদার্থের মাত্রা নির্ধারণ করা যাবে। লবণের উপস্থিতি নির্ণয়। নমুনা বালি একটি পরিষ্কার কাচের গ্লাসে নিয়ে এতে পর্যাপ্ত পানি সংযোগ করে কয়েক মিনিট চামচ দিয়ে নাড়াচাড়া করে কিছু সময় স্থির অবস্থায় রেখে দেখার পর পরিষ্কার পানি জিহ্বায় স্পর্শে আনলে যদি লবণ অনুভূত হয় তবে বালিতে লবণের উপস্থিতি বোঝা যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। তো এইসব লক্ষণগুলো যদি আপনারা দেখেন বালিতে, যদি দেখা যায় যে লবণের উপস্থিতি নাই, জৈব পদার্থের উপস্থিতি নাই, এরপর বালিতে কোনো কাদা নাই, তাহলে সেই বালি ভালো বলে বিবেচিত হবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান। سلام عليك سلام عليكم سلام عليك سلام عليك سلام عليك